হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 29শে এপ্রিল। আমি যাচ্ছি বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে। বাগেরহাট টু ঢাকা জার্নি আর সাথে আজকে সারাদিন কি কি করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আমাদের রায়ন্দা থেকে সকাল 5টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে দেখাই যাচ্ছে এখন পর্যন্ত পুরোপুরি সকালও হয়ে ওঠেনি। তো আমরা মোড়লগঞ্জ ফেরিঘাটে এসে পৌঁছালাম। ফেরি তো মিস হয়ে গেছে, এজন্য গাড়ি ফেরির জন্য ওয়েট করতেছে। বাসটি এখন পর্যন্ত পুরোপুরি লোক ভর্তি হয়নি, এজন্য আমি একটু ঢং করতেছিলাম, বাইরে একটু তাকিয়ে দেখতেছিলাম পুরোপুরি সকাল হয়েছে কিনা। একেবারে রায়ন্দা থেকে গোপালগঞ্জ পর্যন্ত লোক উঠবে। যাই হোক, আমরা ফেরি আসার জন্য ওয়েট করতেছিলাম। তো ফাইনালি আমরা ফেরি পার হয়ে পড়লাম, আর ফেরি পার হওয়ার পরপরই এরকম মিষ্টি একটা সকালের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এবার মোড়লগঞ্জ টু বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা। বলতে বলতে আমরা বাগেরহাট ব্রিজে চলেও আসলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখান থেকে গেলে আমি বারবার বাইরে তাকিয়ে দেখতাম এই ব্রিজটা। বাগেরহাট ব্রিজ পার হওয়ার পরপরই এরকম সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। আমি বরাবর মতোই অল্পতেই প্রকৃতির প্রেমে পড়ে যাই। তো প্রকৃতি দেখতে দেখতে আমরা বাগেরহাট বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি। রায়ন্দা থেকে বাগেরহাট বাস স্ট্যান্ড পর্যন্ত 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। এখান থেকে আর কিছু দূর যেতেই আমাদের বাগেরহাটের বিখ্যাত 60 গম্বুজ চোখে পড়ে, কিন্তু আমি জানালার পাশে না বসতে পারায় ভাগ্যবশত আমি ভিডিও নিতে পারিনি। আপনারা কে কে আমাদের বাগেরহাটের 60 গম্বুজে এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভাঙার কাছাকাছি আসার আগ মুহূর্তেই এই জায়গাটায় গাড়ি 10 মিনিটের জন্য থামানো হয়। এই জায়গাটার নামটা খুঁজতেছিলাম, কিন্তু কোথাও কোনো নাম দেখি নাই। শিওর বলতে পারতেছি না এই জায়গাটা কোথায়। তো আমরাও নেমে পড়লাম, বাহিরে একটু হাঁটাহাঁটি করলাম, পাটা একদম ব্যথা হয়ে যাচ্ছিল। তো এই তো আমরা পদ্মা সেতুর কাছাকাছি এসে পৌঁছেছি, আর এই দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। পদ্মা সেতু হওয়ার জন্য আমাদের যাতায়াত ব্যবস্থা একটু দ্রুত হয়ে গেছে। আগে যেখানে 7-8 ঘন্টা লাগতো, সেখানে এখন 4-5 ঘন্টায় আমরা ঢাকায় পৌঁছাতে পারি। আর সাথে তো আমাদের এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য আছেই, যা দেখতে দেখতে সমাজে কখন চলে যাবে টেরই পাওয়া যায় না। যাই হোক, আমরা প্রায় 5.5 ঘন্টা জার্নি করার পরে ঢাকা এসে পৌঁছালাম। সায়দাবাদ থেকে একটা সিএনজি নিয়ে আমরা গুলশানের দিকে রওনা দিয়ে দিলাম। আমরা মূলত বিবিসি মিডিয়া অ্যাকশনের একটি প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছি, আর তাদের পক্ষ থেকে আমাদের থাকার জন্য হোটেল বুকিং করা রয়েছে। তো আমরা সরাসরি সেই হোটেলের দিকেই রওনা দিয়েছি। ঢাকার রাস্তায় ঢুকলেই জ্যাম আর জ্যাম। যেখানে 1 ঘন্টার মধ্যেই পৌঁছাবো, সেখানে আমরা 2 ঘন্টা লেগেছে আমাদের হোটেলে আসতে। হোটেলে চেক ইন করার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, কিন্তু আমি ভিডিও নিতেই ভুলে গিয়েছি, কারণ প্রায় 5-7 ঘন্টা জার্নি করার পরে আমরা দুজনেই অনেক ক্লান্ত ছিলাম। আর দুজন বলতে আমার সাথে আমার কলিগ, আমার ফ্রেন্ড সুরমাও ছিল। রুমে ঢোকার সাথে সাথে ডান পাশে ছিল সুন্দর একটা ওয়াশরুম, আর এই ছিল 2টা সুন্দর বেড। মানে ডেকোরেশন গুলো ভালোই লেগেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রুমে কোনো মিররই ছিল না। আর এটা নিয়ে আমরা খুবই দুঃখ পেয়েছিলাম, কারণ মেয়ে মানুষের মিরর তো দরকারই। সাইডেই টেবিলের উপর তাদের 2টা মেনু বই রাখা ছিল। যদি আমরা কিছু অর্ডার দিয়ে খেতে চাই তাহলে হচ্ছে এখান থেকে অর্ডার দিতে পারবো, কিন্তু বিলটা আমাদেরই পেমেন্ট করতে হবে। মেনু বইটা খোলার সাথে সাথে খাবারের যে দাম দেখলাম, ভয়ে আবার তাড়াতাড়ি করে রেখে দিলাম। আর এখানে চায়ের ব্যবস্থা ছিল, সুন্দর 2টো 1 টাইম জুতো ছিল। চলে গেলাম ওয়াশরুমের মধ্যে। ওয়াশরুমের মধ্যে গিয়ে দেখি এখানে সাবান আছে, ওয়াশার জেল আছে, শ্যাম্পু আছে, 2টো ব্রাশ, 2টো চিরুনি, সবকিছুই ছিল এখানে। তারপর আমি বাসা থেকেও নিয়ে গিয়েছিলাম, আর এই কিউট কিউট জিনিসগুলো আমি বাসায় নিয়ে আসি। বাসা থেকে যেগুলো নিয়ে যাই সেগুলো আমি ওখানে ইউজ করি। মানে এই কিউট জিনিসগুলো ছোট ছোট আমার কাছে অনেক ভালো লাগে। তো হ্যালো সবাই, এই যে আমার ভাঙাচোরা মুখ, জার্নি করে আমার অবস্থা একদমই বেহাল হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমি কি কি করেছিলাম পরবর্তী সময়গুলোতে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো তারা আমার সেকেন্ড পেজটিকেও ফলো করে দিও। বাই বাই।